গুড মর্নিং সবাইকে। তোমাদের আমার চ্যানেলে আরও একবার স্বাগতম। তোমরা সবাই এই শীতে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আজকে আমি ডেলি রুটিনে কি করি সেই সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর দেখো, সকালবেলা আমার ঘুম থেকে উঠে যাওয়ার পর আমার বাবুও সেরকমভাবে উঠে পড়েছে। আর ওকে সকালবেলা একটু জ্বালানোর মজাটাই আলাদা। তারপরে আমি এখানে চলে গেছিলাম ব্রাশ করতে। আর অনেক দিন আগে আমি অনেক সকালে উঠে একটু এক্সারসাইজ করে হেলথটাকে ভালো রাখার চেষ্টা করতাম। বাট যবে থেকে আমার সকালবেলা করে টিউশন স্টার্ট হলো, মানে আমি টিউশন করাতাম, তো সেই জন্য সেরকমভাবে সময় হয়ে উঠতে পারতো না যে সকালবেলা একটু এক্সারসাইজ করি। বাট এখন উঠে আমি একটু রেগুলার স্টার্ট করেছি। তারপরে আমি এখানে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি, মানে একটু ফেস ওয়াশ ইউজ করছি। যেহেতু আমার খুবই অয়েলি স্কিন, তো সেই জন্য শীতকালেও অনেকটাই অয়েল আমার বেরোয়, তো সেই জন্য আমি ফার্স্টে ফেস ওয়াশ করে নেওয়ার পর এখানে একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। আর সকালবেলা ঘুম থেকে উঠবো, মা কিছু কাজ দেবে না এরকম তো হয় না কখনো। তো মা হঠাৎ করে ডেকে বলল, দেখ ডিম সেদ্ধ করেছি, ডিমগুলো সমস্ত একটু ছাড়িয়ে দে, যেহেতু ডিমের ঝোল হবে বলে। তো আমিও সেই জন্য বসে পড়লাম ডিম ছাড়ানোর জন্যে। আর যেহেতু তোমরা সবাই জানো যে আমার বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে, তো সেই জন্যে আমার ঘরটা প্রচণ্ডভাবে খারাপ অবস্থা হয়ে আছে। তো সকালবেলা সেই জন্য আমি বিছানা সমস্ত গুছাতেও চলে গেছি। বিছানা সমস্ত কিছু গুছিয়ে তারপরে আমার আলমারি সমস্ত কিছু গোছাতেও আমি চলে গেছি। কারণ আর যেহেতু ছোট বাচ্চা, ও তো চারিদিক দিয়ে সমস্ত কিছু এলোমেলো করেই রাখে, তো সেইভাবে বারবার করে গোছানো হয় না। বাট আমি সকালবেলা আর সন্ধেবেলাটা সবসময় আমার ঘরটা গুছিয়ে রাখি। আর দেখো, ঘর না গুছাতে গুছাতেই ও চলে এসেছে আবার ঘাটার জন্যে। তো সমস্ত কিছু ঘাটার পর গেছে, আবার আমি সমস্ত কিছু গোছাতে লেগেছি। আর এই জামা কাপড়গুলো যেহেতু আমাদের ধুয়ে রাত্রেবেলায় রেখে দেই আমরা, তারপরে সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার পর এরকম আমার ঘরটা লাগছে। তো বলো, আগের ঘরটা বেশি ভালো লাগছিল না এই ঘরটা? তারপরে রান্না হয়ে যাওয়ার পর আমি খেতেও চলে গেলাম। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি একটা ডেলি জিনিস শুরু করেছি, সেটা হলো আমলকি প্রত্যেক দিন খাওয়া। তো আমলকিগুলো ভালো করে কেটে নুন দিয়ে আমি আমলকিগুলো খেয়ে তারপরে চলে গেছিলাম স্নান করে এসে, যেহেতু শীতকাল গা হাত পা প্রচণ্ডভাবে শুকিয়ে যায়, তাই জন্য আমি ক্রিম ইউজ করে নেই। আর ফেসে আমি সবসময়ের জন্য বেবি জনসন্স ক্রিমটাই ইউজ করি। আর বডির জন্যও আমি ক্রিম ইউজ করতাম, বাট রিসেন্ট বাবাই বডি অয়েলটা এনেছে বলে আমি এখন বডি অয়েলটা ইউজ করছি। এটাও প্রচণ্ড ভালো। তারপরে আমি চলে গেছিলাম গোপু সোনাকে তুলতে। স্নান করে তারপরে সমস্ত কিছু ঠাকুর ঘরে গুছিয়ে নেবার পর, থালা বাসন সমস্ত কিছু মেজে নেওয়ার পর আমি এখানে পুজোও শুরু করে দিয়েছি। জানো তো একটা কথা, সকালবেলা সবসময় স্নান করে যদি তুমি পুজোটা দাও না, সারাদিনটা মনে হয় একদম রিল্যাক্সে চলে। তো আমারও খুব ভালো লাগে যে সকালবেলা উঠে একটু স্নান করে পুজো দেওয়াটা। তো সেই জন্যে, আর আমার গোপু সোনা সকাল সকাল ও খায়, সেই জন্যে আমি সকাল সকাল উঠেই ওকে আগে খেতে দিয়ে দিই। তারপরে আমার সমস্ত কিছু পুজোর আয়োজন হয়ে যাওয়ার পর আমি পুজো স্টার্ট করে দিলাম। তারপর শঙ্খ দিয়ে পুজোটা শুরু করলাম। পুজো হয়ে যাবার পর আমি সমস্ত কিছু প্রসাদগুলো তুলে নেই, কারণ আমার বাড়িতে যে ছোট বাচ্চাটা আছে ও প্রচণ্ডভাবে আমার গোপু সোনার প্রসাদ খেতে পছন্দ করে। তো ওর জন্যে আগে বাটিতে করে আমি প্রসাদ তুলে রাখি। তারপরে আমি একটু রেডি হয়ে গেছি, কারণ আমি আর মা আজকের যাব একটু শিশু হসপিটাল, কারণ আমার মামার মেয়ে ওখানে ভর্তি ছিল দুদিন ধরে, কারণ ওর একটু শরীরটা খারাপ। তো আমি আর মা চলে গেছি ওখানে। আর এর মাঝখানে অনেকটা সময় চলে গেছে, দেখো সন্ধ্যাও হয়ে গেছে আমাদের বাড়ি আসতে আসতে। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।